টিভি পত্রিকায় খালি মারা গেছে। আমার আমার অনেক কষ্ট হয়েছে। মহলাতে কোনো মাদক বিক্রি হইব না। আমি এক এক করে সবাইকে লালা ফাউন্টুস করে দিব। এই মানব স্থিতি ধরার জন্য আমাকে আপনারা নিবেন। অবশ্যই মানবের ডায়লগ অভিনয় দিয়ে আমি মানবাকে এই সমাজে এফডিসিতে আমি বাঁচা রাখতে চাই। 5 বছর ধরে আমার আম্মা জান আমার কথা কনা এই সিনেমা আজকে আমাদের দেশের প্রতিটা মানুষকে শিক্ষা দিতে আসছে মান্না ভাই আসলে একটা মহানায়ক। আমার নাম হলো হানিফ। আমি মান্না ভাইকে এতটা ভালোবাসি, আমার জীবন থাকতে আমি মান্না ভাইকে এত ভালোবাসতাম। 2008 সালে হঠাৎ করে টিভি পত্রিকায় খালি মারা গেছে। আমার আমার অনেক কষ্ট হয়েছে। আমি গতকালকে মান্না ভাইয়ের মান্না সিনেমা মুভি দেখেছি। সেখানে মান্না ভাই আমাদের সিনেমা মুভি করে এবারে কথা বলতো, আম্মা যান কথা কর 5 বছর ধরে আমার আম্মা জান আমার কথা কনা। এই আমার আম্মা যান আমার কথা কইছে, এই খান সাহেব এটা মায়া রে, দুনিয়ার ভিতরে আমার কোনো জেলখানা নাই আমার আটকে রাখবো। আম্মা জান ওই আমারে ইয়ে করে ফেলাইছে। আচ্ছা, এই যে মানাবার যে ডায়লগ গুলো যে ধারণ করা হয়েছে এটা আসলে কবে থেকে নাগাদ করা হয়েছে বা কিভাবে হলো আর কি? আসলে মান্না ভাইকে ছোটবেলা থেকে এত ভালোবাসতাম, কারণ মান্না ভাই আমাদের যে মহল্লাবাসী দেশকে নিয়ে যে সিনেমা করছে, এই সিনেমা আজকে আমাদের দেশের প্রতিটা মানুষকে শিক্ষা দিতে আসছে মান্না ভাই আসলে একটা মহানায়ক। দেশের মানুষ মান্না ভাইয়ের মহল দেখতো, এই মহল্লাবাসী আপনাদের ভয় নাই এই যে মুন্না আবার জীবন থাকতে আপনাদের ভয় নাই। ওদের বিষ আর মাকড়সার কারণে আপনাদের অনেক কষ্ট হয়। এটা মহল্লাতে মাদক বিক্রি করা আমাদের মতো যুবককে নষ্ট করে দিতে আছে। আমি থাকতে মহল্লাতে কোনো মাদক বিক্রি হইব না। আমি এক এক করে সবাইকে লালা ফাউন্টুস করে দিব। আচ্ছা, মানাবাকে কখন দেখা হয়েছে কিনা? যে এফডিসি আমরা কিন্তু এখন এফডিসিতে আছি, তো কখনো দেখা হয়েছিল কিনা বা? আসলে মান্না ভাই তো আমার জন্ম 2002 মান্না ভাই 2008 সালে মারা যায় ফেব্রুয়ারির দিন। মান্না ভাইয়ের বউর সাথে দেখা হয়েছে সেলিম মান্নার সাথে। আমার যখন নায়ক ফারুক ভাই মারা যায় ওই সময় দেখা হয় আর বলে আসসালামু আলাইকুম, মানে একটা হাসি দিচ্ছে। আসলে মান্না ভাই কিন্তু সেলিম ভাইকে অনেক ভালোবাসত। আর সেলিম ভাই কিন্তু এখনো কিন্তু দেখেন মান্না ভাই একটা ছেলে আছে সিয়াম, তাদের টাকা কিন্তু মান্না ভাইয়ের বউ কিন্তু এখনো কিন্তু সে এখন বিয়া করে কারণ মান্না ভাইকে এখনো ভালোবাসে। তার মান্না ভাই অনেকটা ভালো মানুষ ছিল। আচ্ছা, তো ওই কয়েকটা কি ডায়লগ বলা যাবে? হ্যাঁ অবশ্যই। যদি মান্না ভাই একটা সিনেমা ডায়লগ আছে, মান্না ভাই ডাক্তার হয়। মা, আরে মা আমার বাবা নাই, তুমি মা এই গার্মেন্টস চাকরি করে আমাকে আজকে এমন একটা পর্যায়ে নিছো মা, আজকে আমি মহল্লার ডাক্তার হয়েছি মা। আমি থাকতে মা মহল্লাবাসীর কোনো ক্ষতি দিব না। মহল্লাবাসী এক এক করে আমি তাদেরকে সেবা দিব। আজকে আমি ডাক্তার হয়েছি, যে ডাক্তার গুলা গরিব অসা মানুষ থেকে যে টাকাগুলো ছিনিয়ে নেয় আমি হতে দিব না মা। হ মা, আমি থাকতে মহল্লাবাসীকে যাদের কিডনি নাই লিভার নাই আমার ক্ষমতা থাকতে আমি ওদেরকে বলতে দিব না। কেননা আজকে আমার বাবা নয়, আমার মতন হাজারো বাবারা আছে কষ্ট করতে আছে। আমি থাকা অবস্থা ওদের কোনো কষ্ট দিব না মা। আরে মা, এই সমাজে মায়ের দোয়া ছাড়া কিছু হয় না। আচ্ছা, এখন তো মানাবার ছবি তো ওরকম আমরা সিনেমা হলে আমরা দেখতে পাই না, যেহেতু মানাবার নতুন কোনো ছবি নাই ভাই, যেহেতু আমাদের মাঝে নেই, তো টিভিতে এবং ইউটিউবে কিন্তু আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে কি আমরা কি তুমি দেখো কিনা বা কিরকম দেখো যদি বলো। আসলে দেখেন আমি এটা দেখে যাই আপনাদেরকে, এবার আমার অনেক কষ্টের একটা মুভি করছি, দেখেন সবাইকে একটু দেখেন। এটা যে মানব একটা বোমা হামলাতে সিনেমা করছে। আমি তাহলে তার একটু ছায়া একটু ভালোবাসা যে আমি এটা করছি মান্না ভাই বোমা হামলা যেটা স্মৃতি ওটা আমি ধরে রাখছি।
আমি চাই সকল মিডিয়ার পর্যায়ে আমি মান্না ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি বিনা টাকায় বিনা পয়সায় আমি মান্না ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য আমাকে আপনারা নিবেন। অবশ্যই মান্না ভাই ডায়লগ অভিনয় দিয়ে আমি মান্না ভাইকে এই সমাজে এফডিসিতে আমি বাঁচা রাখতে থাকি। দেখেন আজকে এফডিসি পাড়া পাড়া শুটিং নাই, এফডিসিতে করা মানুষ কাজ পাচ্ছে না, মান্না ভাই থাকা অবস্থা দিন রাত নাই, এফডিসি কাজ আর কাজে ফ্লোর 7 নম্বর ফ্লোর 3 নম্বর ফ্লোর খালি কাজ আর কাজ। আজকে এফডিসি মানুষ যারা এফডিসি কে ভালোবাসে তারা এফডিসি কাজ করে কিন্তু এটুকুতে আসছে আজকে, কিন্তু তারা আজকে মান্না ভাইকে ভালোবাসে করে কাজ পাইতে আসছে না, এফডিসি করে কাজ না, ওটা কি করবে বলেন? তো আমি চাই যে আমার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে কাজ করি, তারা এফডিসি কাজ করে খাইতে পারে, বা আমি আপনাদের ভালোবাসা এফডিসি মানুষকে ভালোবাসা দিতে পারে, এই আমার উদ্যোগ। আচ্ছা, লাস্ট মান্না ভাইকে নিয়ে তোমার কি বলা হচ্ছে? তো আসলে আমি দোয়া করি আল্লাহ পাক মান্না ভাইকে বেশি নসিব করো, সবাই দোয়া করবেন নামাজ পড়ে যে আল্লাহ মান্না ভাইকে বেশি নসিব করো। আর অবশ্যই আসলে আমি স্বপ্ন একটা মিডিয়াতে কাজ করার জন্য, আসলে আমি গরিব মায়ের সন্তান, এখানে আসছি মান্না ভাইয়ের আদর্শ নীতির কারণে। তো আমি দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। আর যারা সকল যারা ইউটিউবের বাইরে আছে অনেক অনেক কষ্ট করে আপনাদের ভিডিও বানায়, কিন্তু এখানে যায় ওইখানে যায় বেশি পাড়া বাড়ায় এসে আপনার একটা লাইক কমেন্টের কারণ কিন্তু ওনা আপনাদেরকে অনেক কষ্ট করে। সব অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই শেষ করার আগে আরেকটা ডায়লগ দিয়ে আমরা শেষ করে দিই। আরে রাজা ভাই আজকে মহলাতে, আরে রাজা ভাই আজকে মহলাতে আমার মা নাই, বাবা নাই, বোন নাই, আজকে আমি সমাজে হয়েছি একটা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা। আরে রাজা ভাই আপনারা বড় বড় কথা বলেন আমাদেরকে চাকরি দিবেন, আর চাকরির নামে আমাদেরকে বলতে সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি। না রাজা ভাই না, আমি সন্ত্রাসটা, খুনি না, চাঁদাবাজ না, আমি একটা এতিম মায়ের সন্তান। এই সমাজে আসতে মানুষের কল্যাণ করার জন্য আপনাদের মতন রাজা ভাইরা এলাকাতে সুনামহর অনেক কষ্ট করেন, আমাদেরকে ব্যবহার করেন সন্ত্রাস, খুনি, চাঁদাবাজ হিসাবে। না রাজা ভাই না, আপনার আল্লাহ দোয়া লাগে রাজা ভাই। মলাতে মানুষ অনেক কষ্ট করে আজকে মানুষ হয়েছে, আমাকে দিয়া মাদক দিয়া মলা মানুষ অনেক কষ্ট করেন। আমার বিশু পুলিশ অফিসার হওয়ার কারণে মানুষকে দিন রাত আপনার অত্যাচার করেন, আর পুলিশ গুলা মানুষের চাঁদাবাজি হাহাকার করেন। আমি থাকতে রাজা ভাই মলাতে চাঁদাবাজ রংবাজ হতে দিব না। আমি আমার মায়ের আদর্শ হিসাবে আজকে বিয়েতি, আমার মা নাই, বাবা নাই, আমি চাই না আমি আজ থেকে মানুষের গুম হারা হতে, আমি আজ থেকে এই সমাজে মানুষের ভালোবাসা হিসেবে আমি তৈরি হতে চাই। হ্যাঁ রাজা ভাই, আর আপনাকে বলে দিই আমি আপনার নুন খাইছি, আপনার গুণ খাইছি, আমি আপনার কোনো কাজ করবো না। সালাম রাজা ভাই।